হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটা চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে আপনার তড়িৎ তড়িৎ প্রকৌশলী, ঠিক আছে, পদসংখ্যা আপনার 24টা। আর এখানে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ শ্রেণী সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আর আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা ততোর্ধ্ব প্রথম বিভাগ এবং জিপিএ 2 থেকে 3 এর কম দ্বিতীয় বিভাগ। আচ্ছা, এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে প্রদত্ত জিপিএ তার সবকিছু বলে দিয়েছে তারা এখানে। যান্ত্রিকে নিবে 12 জন, সিভিলে নিবে 2 জন এবং কম্পিউটার নিবে 2 জন। ঠিক আছে, তো মোট পদ সংখ্যা হচ্ছে আপনার 40 জন। তো এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা একটু ভালোভাবে দেখে নেবেন এখানে। আর আপনার এখানে তারা কিছু রুলস রেগুলেশন বলেছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগের পর 2 বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে, তারা বলে দিছে। আচ্ছা, বর্ণিত পদের জন্য বয়স সীমা হচ্ছে আপনার 15/10/25 তারিখে 18 থেকে 32 বছর হয়ে থাকবে। আচ্ছা, তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত অবস্থায় যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্বে অনুমতি গ্রহণ করে এবং এত পাস করেছেন, অথবা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরিতে যোগদানের সময় বিএসসি ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত ছিলেন, উক্ত ডিগ্রি অর্জনের অতিবাহিত পরেই সর্বোচ্চ 6 মাসের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রভাবিত করেছেন, তাদের মধ্যে বিক্ষোভ প্রার্থী বয়সে 40 বছর প্রতি শিথিলযোগ্য, তারা যে কথা একটা বলে দিয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন bpdb.lj.com.bd তে, এবং আবেদন শুরু হবে 15/10/25 এবং শেষ হবে 4/11/2025 রাত 11:59। ঠিক আছে, তো আপনারা দ্রুত আবেদন করেন এবং আবেদন করতে আপনার যেটা টাকা লাগবে 223 টাকা টোটাল লাগবে। ঠিক আছে, আর যদি আপনার আবেদন করতে কোনো সমস্যা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনার পূর্ণাঙ্গ সার্কুলারটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, যদি সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।